আর মুসলমানরা যেমনি নিজের বাপের টাকা দিয়ে পকেটের টাকা দিয়ে মসজিদ করব বুঝলো, কেউ বলছে রাম মন্দির আমরাও করব। তোকে কে মানা করেছে? করগা করগা না, তুই পাড়ায় পাড়ায় কর, গ্রামে গ্রামে কর, বাজারে বাজারে কর। মুসলমান বাধা দেয়নি, বাধা কোনদিন দিবেও না। কি বলছেন আপনারা বলুন, ঠিক না ভাই? আর একটা মসজিদ তৈরি করব বুঝলো, আর গোটা ভারতবর্ষে চুলকেনি শুরু হয়ে গেল। আবার বলছে 1 কোটি টাকা দিব গর্দান। বলেছে মুসলমানদের গর্দান একবারে সস্তা, ও টাকা গুনিয়ে দিবে আর মুসলমানরা গর্দান দিয়ে দিবে। কি বলছেন আপনারা বলুন, ঠিক না ভাই? হ্যাঁ, আজকে আমি বলবো শুনো, আজকে তারা ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, কোরআনকে মিটিয়ে দিতে চাইছে, দ্বীনকে মিটিয়ে দিতে চাইছে। ওরা এক দিক দিয়ে নষ্ট করবে আর আরেক দিক দিয়ে মুসলমানরা তৈরি করবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। মসজিদ মাদ্রাসা আছে, থাকবে। আজকে আমাদের কাছে বাবরি মসজিদ তোমরা নিয়েছো, আমরা সুপ্রিম কোর্টে জিতলাম, 4টে কেস হলো, 3টে আমরা জিতেছি। তোমরা আমাদের জোর করে নিয়েছো, আমরা কিছু বলিনি। কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহ বলেছে যেখানে একবার মসজিদ হয়ে যায় কিয়ামত পর্যন্ত সেখানে মসজিদই থেকে যায়। সেখানে রাম মন্দির হোক, গির্জা হোক, গুরুদুয়ার হোক, যা মন্দির হোক না কেন, মসজিদ ছিল, আছে, থাকবে। কি বলছেন আপনারা বলুন, ঠিক না ভাই? আজকে তারা মিটিয়ে দিতে চাইছে বাপ, কিন্তু পারবে না। কেন শুনলেন? রাসূলুল্লাহর জামানায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা বলেছিল মুহাম্মদ তোমার সমস্ত গোষ্ঠী ষষ্ঠী করে দেব, তোমার নাম নিশানা মিটিয়ে দিবে। বলেছিল কিনা? তোমার নাম নেওয়ার কেউ থাকবে না। রাসূলুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ তুমি যদি চাও দিন থুবা তাহলে তুমি হেফাজত করো, আর যদি বলেন না তাহলে কিছুই নাই। আল্লাহ বলেন, নবী আপনি টেনশন করবেন না, কোনো রকম চিন্তা করবেন না। নবী গো, আপনি যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে এমন করে মিটিয়ে দিব, কেউ পৃথিবীতে তাদের নাম লিবার লোক থাকবে না, কেউ তাদের নাম লিবে না। ওগো নবী আপনি কোনো রকম চিন্তা করবেন না। আল্লাহ জানিয়ে দিলেন, সেই আবু জেহেল, আবু লাহাব, উতবার নাম কিন্তু এখন কেউ লাই না লাই গো, ধরে বলুন। ইসলাম সে জামানায় ছিল, এখনো আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আজ আমি বলবো বাপ, যে আবু জেহেল ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বলেন তো সেই আবু জেহেলের নাম গোটা পৃথিবীর জমিনে কোন জাতি ধর্ম, কোন ধর্মের মানুষ তার নাম নেয় না, কোন জাতি তার নাম কিন্তু রাখে না। রাখে? জনগণ রাখে? কেন রাখে না? সবাই জানে যে পৃথিবীর মধ্যে 1 নম্বর সিগারেট মার্কা হারামি যদি থাকে তা আবু জেহেল। নাকি বলছেন আপনারা বলুন? সেই আবু জেহেল এত চেষ্টা করে যখন পারেনি, এই যুগের বেঈমানরা মসজিদ মাদ্রাসা কেড়ে নিয়ে কোরআনকে পুড়িয়ে দিয়ে শেষ করে দেওয়ার হাজারো চেষ্টা করলেও কিয়ামত পর্যন্ত পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। চলুন ইনশাআল্লাহ, নামিয়ে দিয়ে। এ মুসলমান, ইসলামের জন্য সাহাবারা বিবিকে বিবাহ করেছে, সন্তানকে দ্বিধাবোধ করেনি, বিবিকে বাসর ঘরে রেখে দিয়ে নিজের জীবনকে ইসলামের জন্য দিয়েছে। সেই জাত হলাম আমরা মূল্যে শহীদ, জিতলে গাজী, যেদিকেই যাব সেদিকেই আমাদের লাভ। কি বলছেন আপনারা বলুন, ঠিক না বেঠি? আল্লাহর নবীর সাহাবা হযরতে হানজালা, তিনি নতুন বিবাহ করেছে বাপ। ফুলসজ্জার রাত, বাসর ঘর, মধুর মিলন। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, কে আছো আজকে দিনকে বাঁচানে ওয়ালা? আজকে তোমাদেরকে দিল থাকবে না, রাসূল থাকবে না, কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, তোমরা বলো
এই কথা যখন বলা সাহাবাদের কানে পৌঁছে গেল, হযরতে হানজালার কানেও পৌঁছে গেল। বাসর ঘর ছেড়ে দিয়ে উলঙ্গ তরবারি নিয়ে বাবা জিহাদের ময়দানে যেতে শুরু করে দেবে, বিবি পেছন থেকে টেনে ধরে বলেন, স্বামী গো, আমি আপনাকে বাধা দিব না। ওগো স্বামী, আপনি যান, আপনাকে বাধা দেব না, কিন্তু স্বামী গো, আপনি দয়া করে গোসল টুকুন করে যাবেন, আল্লাহ আপনার উপর ফরজ গোসল করে দিয়েছে। স্বামী বলেন, বিবি রে, আমি আজকে হানজালা যদি গোসল করতে যাই আর গোসল করতে গিয়ে যদি দিনের কোনো ক্ষতি হয়ে যায়, আমি আল্লাহর কাছে কিয়ামতের দিনে জবাব দিতে পারবো না। ও বিবি, তুমি আমাকে বাধা দিও না। হযরতে হানজালা উলঙ্গ তরবারি নিয়ে জিহাদের ময়দানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে নেমে গেল। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিল, ইসলামের দামামা ভিজে গেল। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা শোনো, সমস্ত লাশগুলোকে তোমরা একত্রিত করে জমা করো, তারপরে তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করো। এই কথা যখন বলা, আমার নবীর দরবারে একজন মহিলা হযরতে হানজালার বিবি এসে বলে, নবী গো, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদের গোসল করানো হয় না। ওগো নবী, আপনি তার দয়া করে আমার স্বামী হানজালার গোসল টুকুন দিয়ে দেবে। রাসূলুল্লাহ বললেন, সাহাবার লাশটা তোমরা খোঁজো। চতুর্দিকে দেখা হলো, হানজালার লাশটা খুঁজে কোথাও যখন পাওয়া গেল না, রাসূলুল্লাহ উপরের দিকে লক্ষ্য করলেন, টোপে টোপে নিচের দিকে পানি পড়ে কোথা থেকে। কিছুক্ষণ পরে দেখছেন হযরতে হানজালার লাশ সামনে হাজির। রাসূলুল্লাহর চোখের পানি ধরে রাখতে পারলেন না। হানজালার জন্য নবী বলে, হানজালা রে, জীবনের কোনো মায়া নাই, নতুন বিবাহ করে বাসন করে বিবিকে ফেলে দিয়ে নিজের জীবনটা পর্যন্ত নবীর জন্য, ইসলামের জন্য দিয়ে দিলে। আল্লাহর নবী বলেন, ও হানজালার বিবি শোনো, আমার আল্লাহ হানজালার উপরে এত খুশি হয়ে গেছে, তাকে দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল দেয় না। আল্লাহ নিজে তাকে হাউজ কাউসারের পানি দিয়ে আল্লাহ গোসল দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো, সমস্ত লাশগুলা দাফন করার সময় আমার হানজালার লাশটা তোমরা সাবধানে দাফন করবে। দয়ার নবীর কথাই যখন হানজালার লাশটা দাফন করা হলো, আল্লাহর নবী হানজালার লাশের দিকে তাকায়, আর নবী আমার মুচকি মুচকি হেসে যায়। সাহাবারা বললেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বুঝতে পারলাম না আপনি হানজালার দিকে তাকান আর মুচকি মুচকি হাসেন। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, আমার আল্লাহ হানজালার উপর এত খুশি, এত খুশি, সুন্দর বিবিকে বাসর করে ফেলে দিয়ে জীবন দিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ তার জন্য জান্নাতের হুর পর্যন্ত, কবর পর্যন্ত পৌঁছে দিয়েছে, তাকে টানাটানি করে। আমি আল্লাহর নবী ওই হানজালার লাশের দিকে তাকায় আর আমি দেখে মুচকি মুচকি হাসি। এ মুসলমান দরদি, আজ আমি আপনাদেরকে বলবো নবীর প্রেমিক ছিল কেমন, সাহাবারা নবীকে কতটা ভালোবেসেছিলেন, ইসলামকে কতটা ভালোবেসেছিলেন, কোরআনকে কতটা ভালোবেসেছিলেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলে গেছেন, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবে না, অতক্ষণ পর্যন্ত হবে না। আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বললেন, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে
পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। তাই আমি আজকে আপনাদেরকে বলবো বাপরে, আজ গোটা ভারতবর্ষ নয় রে বাবা, আজ গোটা পৃথিবীর জমিনে ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, নবীর নামকে মিটিয়ে দিতে চায়। আর সেই নবীর উম্মত আমরা বেঁচে থাকতে এটা হতে দেব না। একবার হাতটা উঁচু করে বলুন না ইনশাআল্লাহ। অনেকে তুলে ওরা মনে করছে দেখো মৌলবী এবার লাইনে আসছে। না, লাইনে নয়, যারা তুলে দিল জিতে গেল, আর যারা তুলল না ওরা মনে করছে এতগুলো লোকের মধ্যে কেউ মৌলবী দেখতে পাবে না। এ বাবা, মৌলবী দেখার সাথে সাথে যেটা কেউ দেখে না কে দেখে, যেটা কেউ জানে না কে জানে, যেটা কেউ বুঝে না কে বুঝে। বলুন, সবাই বলেন আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আল্লাহ নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাকানি চোখে থেকে যাবে না পাখি আমি জানি কি। এ মুসলমান দরদি আমার ভাইরা, মানুষের সঙ্গে চালাকি করবে, দুনিয়ার জমিনে চালাকি করবে, আমার আল্লাহর সঙ্গে কোন রকম চালাকি চলবে না। আজ আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই রে বাবা, আজকে ভারতের মাটিতে কোরআনকে যারা মিটিয়ে দিতে চাইছে, শুনেলেন ভালো করে, যেদিন ভারতের জমিনে কোরআন থাকবে না, যেদিন ভারতের জমিনে ইসলাম থাকবে না, যেদিন ভারতের জমিনে মুসলমান থাকবে না, সেদিন ভারতের জমিনে কোন জাতি বেঁচে থাকতে পারবে না। আজ মুসলমানকে তারা এরা বিদেশি স্বদেশী, বিদেশ থেকে, কিন্তু বলেন মুসলমানরা বিদেশ থেকে এসেছে নাকি? কিন্তু যারা বিদেশ থেকে এলো তাদের নাম হলো স্বদেশী, আর যারা এদেশের তৈরি তারাই নাকি বিদেশি। বলুন তো, আদবানির বাড়ি কোথায়? আদবানির বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে এসে সে হয়ে গেল স্বদেশী। জ্যোতি বাবু বিমান বসু বুদ্ধ বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। অধীর বাবু প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়ায় জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গুলার ভিতরে আলু ঢুকলো কি করে বাবা? বুঝতে পেরেননি আপনারা? বলুন, মুসলমান এ দেশের থেকে, মুসলমানের থেকে দেশ কেউ বেশি ভালোবাসতে পারে না। তার থেকে যদি বড় আপনার প্রমাণ যদি আরো তারা চায়, মুসলমানরা কোন দেশের, তার থেকে বড় প্রমাণ তোমাদেরকে দিয়ে যাই। শোনো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি, পৃথিবীর সর্বপ্রথম যিনি এসেছেন, যার নাম হলো আদম নবী আলাইহিস সালাম, তিনি তো এই ভারতের মাটিতে এসেছেন। আর সেই নবীর আওলাদ হলাম আমরা। কোরআন বলেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ঠিক গো, ঠিক না ভাই? জোরে বলো। আমাদেরকে কি করে কোন দিক দিয়ে তাড়াবা? আজকে মনে করছো মুসলমানদের মাজা ভেঙে দিব, মসজিদ কেড়ে নিব। মুসলমান এক বিন্দু রক্ত থাকতে, কোরআন এক বিন্দু রক্ত থাকতে মুসলমান মসজিদ মাদ্রাসা কোরআনের ক্ষতি হতে দেবে না। আজকে কোরআনকে শেষ করে চিন্তা করো, কিন্তু শুনো, যারা কোরআনের বিপদ এনে দিবে, যারা কোরআনকে নিয়ে চক্রান্ত করবা, আল্লাহ
তাদেরকে দুনিয়ার জমিনে এমন জায়গায় ফেলে দিবে সে নিজেও বুঝতে পারবে না। ভারতের জমিনে ইংরেজ 200 বছর রাজত্ব করেছিল, রাম চালাতে শুরু করলো, কেউ বাধা দিল না। যখন মুসলমানদের কোরআনের উপর আঘাত আনতে শুরু করে দিল, সঙ্গে সঙ্গে মুসলমানরা আপনার উঠে পড়ে লাগলো। আর আল্লাহর তরফ থেকে ইংরেজকে দেশ থেকে বের করে দেওয়া হলো। আজকে যারা কোরআনের বিরোধিতা করবা, আল্লাহ মানুষকে ছাড় দেবে কিন্তু কোনদিন ছেড়ে দেবে না। এই কোরআনের মালিককে জোরে বলো, কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ কে দিয়ে কোন দিক দিয়ে কিভাবে হেফাজত করবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। তাই আজ এই কোরআনি মাদ্রাসা তৈরি হবে বাবা, এখানে কোরআনকে জিন্দা করা হবে, এখানে কোরআনকে মজবুত করা হবে। এই কোরআনকে জিন্দা করার জন্য প্রয়োজন যদি হয় বিবিকে বা করব, সন্তানকে ইতিম করব, তারপরও কোরআনকে ইনশাআল্লাহ জিন্দা করব। কোরআন থেকে আমরা সরে যাব না। আর একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। দেখেন কোরআন, জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিয়েছে বাবা কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে। হাতকে জিজ্ঞাসা করে বলবে, হাতরা কোন কাজে তোকে ব্যয় করেছিল? কোরআন সেদিন বলে দিবে, হাত সেদিন বলে দেবে আল্লাহ ওই রাধাকান্তপুর নদিয়া জেলার জালসায় বক্তাদিদুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা। হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটাকে হারাম করে দেবে, জান্নাতটাকে ওয়াজিব করে দিবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, লম্বা চওড়া বয়ান বক্তব্য নয় রে বাবা। আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য, আল্লাহর দিনকে টিকিয়ে রাখার জন্য, নবীর তরিকাকে জিন্দা রাখার জন্য প্রয়োজন যদি হয় বাবা সাহাবাদের মতন জীবন দিয়ে দেব, সাহাবাদের মতো বিবিকে বিয়ে করে দিব। কিন্তু বাপরে আজকে জীবন দিতে হবে না, বিবিকে বিয়ে করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না। আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য একটু সহযোগিতা করলে ইনশাআল্লাহ এই মাদ্রাসা তিল 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 করে বড় হয়ে যাবে। এই মাদ্রাসা কোরআনের হাফেজ তৈরি হবে, এই জায়গায় আলেম উলামা তৈরি হবে। এই মাদ্রাসাকে জিন্দা করার জন্য এই নদিয়ার জমিনে, নদিয়ার মাটিতে বাবা আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় রে বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি পর্যন্ত কোরআনের জন্য হাতটা বাড়ায়। কত জায়গায় 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে 2 লাখ 5 লাখ 10 লাখ করে বলবো না। আজ এই মাদ্রাসার কোরআনকে জিন্দা রাখার জন্য, এই কোরআনকে মজবুত করার জন্য আজকে বেঈমানরা যত দুশমনি করবে, যত বেঈমানরা চালাকি করবে, আর আমরা মুসলমানরা তত কোরআনের সঙ্গে জড়িয়ে যাব ইনশাআল্লাহ। তাই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আজ আমি বলবো বাপরে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব, একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 1 লক্ষ টাকা সামনে মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা আল্লাহওয়ালা এ বাপ আমরা কেউ থাকবো না, চলে যাব বাপ, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কিন্তু এই কোরআন জিন্দা থাকবে, মাদ্রাসা জিন্দা থাকবে। আপনি আমি কবরে যতদিন শুয়ে থাকবো এই মাদ্রাসা, এই কোরআন আপনার জন্য জায়গা করে দেবে। তাই আমি সর্বপ্রথম তাকবীর দিয়ে 1 লক্ষ টাকার দাতাকে দেখবো। আজ নদিয়ার রাধাকান্তপুরের মাটি
মাটিতে কোরআনকে ভালোবাসেন কারা, নবীকে ভালোবাসেন কারা, নবীর দ্বীনকে ভালোবাসেন কারা। তাই আমি 1 লক্ষ টাকার দাতা দেখতে চাই। একবার মোহাব্বত দিয়ে জোর দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ একজন সর্বপ্রথম আজ এই মাদ্রাসার ভিত তৈরি, কোরআনের ভিত তৈরি করার জন্য আমি 1 লক্ষ টাকার দাতা সর্বপ্রথম ডানে বায়ে পিছনে সামনে উপরে হাতটা উঁচু করে দিয়ে বলবেন হুজুর বহু টাকা বহু থেকে চলে গেছে, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে, ডাক্তারের পিছনে চলে গেছে হুজুর গো। আমার মা বাপ দুনিয়া থেকে চলে গেছে, কত টাকা নষ্ট করে দিয়েছে হুজুর, তারপরও বাপকে বাঁচাতে পারিনি, মা বাঁচাতে পারিনি। জানি না মা বাপ কবরে কি অবস্থায় আছে। ওই মা বাপের নামে আল্লাহর কোরআনের জন্য 1 লক্ষ টাকার দাতা আজকে নদিয়ার মাটিতে সর্বপ্রথমে 1 লক্ষ টাকার দাতা দ্বীনের খিদমত করার জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে এই রাধাকান্তপুরের মাদ্রাসা জিন্দা করার জন্য সর্বপ্রথম এত বড় মজলিসের ভিতরে, এত বড় মজমার ভিতরে, হাজার হাজার মানুষের ভিতরে সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা ইনশাআল্লাহ আজকে বলবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে মান নাই, পরে অল্প অল্প করে দিয়ে 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 1 লক্ষ টাকা দিয়ে শোধ করে দেবো ইনশাআল্লাহ। এমন কোন মুসলমান হবে না, এবং কোন আল্লাহর বান্দা সর্বপ্রথম আজকে এই ঐতিহাসিক জলসায় হাজার হাজার লোকের ভিতরে সর্বপ্রথম একজন দরদি গো আল্লাহর রাস্তায় হাতটা তুলে দিয়ে আল্লাহর কোরআনের জন্য 1 লক্ষ টাকার দাতা। কি বাপ নদিয়ার মাটিতে একজন সর্বপ্রথম সুবহানাল্লাহ 3 বন্ধু মিলে 1 লাখ খামা খায়, 3 বন্ধু মিলে 1 লাখ না, 3 বন্ধু মিলে হয় 1.5 লাখ হবে, আর নয়তো 3 লাখ হবে। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, হয় 1.5 লাখ নয়তো 3 লাখ। 1 লাখ আবার কিরকম কথা হলো? বেজোড়ের ব্যাপার। 3 বন্ধু মিলে 1.5 লাখ ইনশাআল্লাহ বলেন বলেন ভাই। আল্লাহর রাস্তায় সর্বপ্রথম মাদ্রাসা 3 জন মিলে 1.5 লাখ দিবেন। আমি দোয়া করব হাজার হাজার লোকের সামনে, আজকে আল্লাহ দোয়া কবুল করবে, আল্লাহ দেবে ইনশাআল্লাহ। 3 বন্ধু মিলে 1 2 3 হ্যাঁ ইনি আসেন, 3 জন হাতে মুসাফা করে উঠেন উঠেন উঠেন, মুসাফা করব। আমি মুসাফির মানুষ, উঠেন। ভয় নাই ভয় নাই, ভয় করেন না। আমি বাবজি গো, আমি আইজুল মৌলভী গো। ও আসেন আসেন, উঠেন উঠেন। তরুণ নওজোয়ান যুবক 3 জন দাঁড়ান, রাখেন দাঁড়ান দাঁড়ান, বসেন না বসেন না, আমি দাঁড়াতে বলছি কেন দাঁড়ান। আগে আসেন একটু আগে শুন, এ দেখেন 3 রত্ন দেখেন। আল্লাহু আকবার। দোয়া হবে না হবে না জোরে বলুন? হবে। এই 3 জনের জন্য খাস করে দোয়া সর্বপ্রথম 3 জনায় 50 করে দিয়ে 1.5 লক্ষ টাকা আমি আবেদন করেছি, ইনশাআল্লাহ দেবে। আল্লাহ ওনাদের হায়াত দারাজ করুক, জানে মালে বরকত দিক। একবার মোহাম্মত দিয়ে বলি না রে তুমি আল্লাহ। এক্ষুনি হাত তুলবো বাপ, এক্ষুনি তুলবো। এতগুলা মানুষের সামনে আজকে দোয়া কবুল হবে, বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। 3 বন্ধু মিলে 1.5 লাখ। ওরা বলেছিল 1 লাখ, আমি একটু আল্লাহর রাস্তায় কোরআনের মহব্বতে 50,000 বেরিয়েছি। আল্লাহ তুমি আর বদলা তুমি দিও। একবার জোরে সরে আরেকবার বলি নারাই তুমি। আল্লাহ
আল্লাহর পেয়ারা বান্দা তিন বন্ধু গো ছিল তোমার পেয়ারা বান্দা তিন বন্ধু গো ছিল 50 করে তারা 1.5 লাখ দিল আরো দোয়া করি আমি তিনজনের কারো দিও গো তাদের তুমি গো সুখের জীবন আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তাদের জীবনের গুনাহ আরো দোয়া করি আমি করি শত শত আল্লাহ তাদের তুমি দিও তাদের মনের মতো আরো দোয়া করি আমি তাদের কারো শান্তি সুখ দিও তুমি দুনিয়া আদন আরো দোয়া করি আমি করি শত শত তিনজনকে কে বানিয়ে দিও হযরত আলীর মতো আল্লাহুম্মা আমিন জোরে বলি আল্লাহুম্মা আমিন এ দেখেন বাপ তিনজন মিলে 1.5 কিন্তু আমি চেয়েছিলাম 1 এই নদিয়ার মাটিতে একাই 1 লাখ টাকা দিবে এরকম লোক আছে না নাই জোরে বলুন কথা বলেন আছে না নাই আছে আমি জানি রাধাকান্তপুরের মানুষের দিল বড় মন বড় অন্তর বড় রে বাবা যদি বড় না হয় তো সে দেশে মাদ্রাসা করতে পারতো না মাদ্রাসা হবে না নিশ্চয় আল্লাহ দেশের মাটিকে আল্লাহ বড় করেছে আল্লাহ দেশের মাটিকে আরো জিন্দা রাখুক তাই আমি বলবো বাপ তিনজন মিলে হয় 1.5 লাখ আর নয়তো একজনই 1 লাখ টাকার দাতা আমি এই মজলিসের ভিতরে দেখতে চাই দরুদি গো ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে 1 লক্ষ একজন আর নয়তো তিনজনাই 1.5 লক্ষ দেখে ইনশাআল্লাহ এমন কোন মুসলমান আছেন এমন কোন দরুদি মুসলমান আছেন আজকে কোরআনের জন্য চেয়েছি বাপ প্রয়োজন হলে জীবন দিতে হতে পারে কিন্তু জীবন দিতে হবে না আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য এমন কোন মুসলমান হবে না বলে হুজুর গো আমি আল্লাহর কোরআনের ভিতকে মজবুত করার জন্য আমি 1 লক্ষ টাকা দিব এমন কোন আল্লাহর বান্দা না এ বাপ ইনশাআল্লাহ বলুন 1 লক্ষ টাকার দাতা একজন দরুদি সর্বপ্রথম আমি একজনকে দেখতে চাই মাত্র 1 লক্ষ টাকা দিয়ে কোরআনের মহব্বতে কোরআনকে জিন্দা রাখার জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআন মজবুত হবে এমন কোন দরদি ইনশাআল্লাহ একটা হবে না বাপ নাই দরুদি ইনশাআল্লাহ বলুন আল্লাহু আকবার মাস্টার ডাক্তার জমিদার ব্যবসায়ী পয়সাওয়ালা গাড়িওয়ালা এটাই তো মাদ্রাসার জমি নাকি হ্যাঁ এটাই তো মাদ্রাসার জমি এটা কিনা না দিয়েছে আল্লাহু আকবার কজনা জায়গা আল্লাহ সুবহানাল্লাহ দেবগ্রামের বাজার 34 নম্বর জাতীয় সড়কের কাছাকাছি আর এই 1 বিঘে জমি একজন দিয়েছেন সে লোকটিকে কইতে নেই আমাদের সেক্রেটারি এ বাপ এই জায়গাটার দাম নাইলে কম করে 50 লাখ কি বুঝেন আপনি বলুন আনুমানিক আমি কম করে বলবো 50 আমি আনুমানিক কম করে বললাম এটা মুসলমানরাই পারে কি বলছেন আপনারা বলুন পারে না এটা মুসলমানদের জন্যই সম্ভব এটা অন্য জাতির জন্য সম্ভব নয় আল্লাহ যিনি এই প্রতিষ্ঠানকে 1 বিঘে জমি দিয়ে গেলেন আল্লাহ দুনিয়ার জমিনে তাকে হায়াত দারাজ করো এবং কবর পর্যন্ত যা দিলে ভালো হয় আল্লাহ তাকে তাই দিয়ে সন্তুষ্ট করো আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন
50 লাখ 60 লাখ টাকা দামের জমি, এ কি কম ব্যাপার বাপ? কিন্তু আমি আপনাদের কাছে বাপ 1 লক্ষ করে টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। এমন কোন মুসলমান, এমন কোন দরুদ রাধাকান্তপুরের মাটিতে হবে না, এমন কোন জমিদার, এমন কোন পয়সাওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন নবীর প্রেমিক হবে না। বলে হুজুর গো, আমি 1 লক্ষ টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ, এই তো ধজপুকুর নাকি? আমি চিনি গো ধজপুকুর, আমি মাদ্রাসার আদায় করতে কতবার হেঁচি ধান আদায় করতে খেপালো। সুবহানাল্লাহ, এই দেখেন সুবহানাল্লাহ, মুস্তাফা সাহেব উনি বলছেন আমি 1 লক্ষ টাকার দাতা। একটু চিলিয়ে মোহাম্মদ দিয়ে বলি নারে আল্লাহ রবিয়ারা বান্দা মুস্তাফা গো ছিল, আল্লাহ রবিয়ারা বান্দা মুস্তাফা গো ছিল। 1 লক্ষ টাকা দিয়ে মাদ্রাসা গড়িল, আর দোয়া করি আমি করি গো রব্বানা মুস্তাফাকে তুমি মওলা কখনো ভুলো না। আর দোয়া করি আমি টাকার কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আর দোয়া করি আমি করি গো রব্বানা মুস্তাফাকে তুমি মওলা কখনো ভুলো না। সাতার গাফার তুমি ওগো পাখো বাড়ি, আর আমি জানি নেকির পাল্লা করে দিও ভারী। বাবা আমি মুসাফির মানুষ, বাড়ি থেকে বেরিয়ে এসেছি রে বাপ, এখান থেকে জলসা করে নেমে চলে যাবো একবার সোজা দক্ষিণ দিনাজপুর। আগামীকালকে দিনের বেলায় 10টার টাইমে আমার জলসা, দিনে বালুরঘাট হিলি, দিনে ওখান থেকে সেরে রাত্রি করব গঙ্গারামপুর থানা। এ বাপজি দরদি আমি একটু জান ভরে দোয়া করব বাপ। এই দেখেন মুস্তাফা সাহেব যেমন 1 লক্ষ হয়ে গেল। বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ বাবা 2 নম্বর একজন দরদিকে বলবো মাত্র 1 লক্ষ টাকা দিয়ে কলমার জোড়া করনে ওয়ালা নাই ভাই ইনশাআল্লাহ। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে দেরি করব না বাপ, মোটেও বিলম্ব করব না। তাই 2 নম্বরে আর একজন 1 লক্ষ টাকা চাই। হবে না ইনশাআল্লাহ? বলুন হবে কি গো, হবে কি হবে না বলুন? হবে কি হবে না? হ্যাঁ, খজপুকুরের লোক 1 লক্ষ হলো, রাধাকান্তপুরের লোক 1 লাখ। আজকের এই জলসাতে পাগলাচন্ডী, পলাশী, দেবগ্রাম, তারপরে হাটগাছা, তারপরে সাউড়াতলা, কামারি, বসরখোলা, এ বাবা আছে না নাই লোক? জোরবুল লোক আছে না নাই? নাগাদি, আল্লাহ আকবার, আড়ালি বেগি, এ বাবা কত নেবেন আপনি? সব গ্রামের লোক আজকে এখানে আছে। আমি আপনাদেরকে বলবো বাবুজি 1 নম্বর 1 লক্ষ হলে আর একটা 1 লাখ টাকা চাই ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। এ দেখেন মালদা জেলা, আল্লাহ সুবহানাল্লাহ, সুজাপুর, চাইতে দেরি 5 লাখ, দিতে দেরি না। আজকে নদিয়ার মানুষকে বলবো এখানে কোরআনের জিন্দা হবে, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। তাই 1 লাখ টাকা মুস্তাফা সাহেব হয়ে গেল। তার জোড়া তৈরি করব বলে কলমার জিন্দা করনে ওয়ালার একজন 1 লাখ টাকা নাই। রাধাকান্তপুরের মাটিতে, ধ্বজপুকুরের মাটিতে, এই এলাকার মুসলমান দেবগ্রাম মাটিতে আর একজন মাত্র 1 লক্ষ টাকা দিয়ে এরা কি টাকা দিয়ে লেগে নাকি? একজন উঠবেন না, উঠলে চরম গুনাহ হবে। বিনা কারণে উঠলে উঠবেন নি। আমি আপনাদেরকে বলবো আর একটা লোক 1 লক্ষ টাকা শুনেলেন
মুর্শিদাবাদ জেলা, কোথা গো? শামশেরগঞ্জ থানা, গ্রামটার নাম হলো তারানগর। যারা কোটি 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 টাকার মালিক, এ সময় দুতলা তিনতলা বাড়ি, এসি মার্বেল টাইলস লাগানো বাড়ি, বাংলাদেশের পদ্মার নদীতে গোটা গ্রামকে গ্রাম চলে গেল। আজকে তারা রাস্তার ভিখারি। আল্লাহ পারে না করতে, জোরে বলুন। আল্লাহ তো কোন ফায়া কোন হয়ে যা বললেই হয়ে যাবে। কবি কি বলে? নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই, ফকির সন্ধ্যা বেলা। এ মুসলমান, সবই আল্লাহ পারে, আল্লাহ তো কোন পায়া কোনের মালিক। আল্লাহ দিয়েছে বাপরে, সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে। আল্লাহ ভিখারি করে দিতে বেশি টাইম নেই না রে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো, ওগো মুদিয়ান মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। মুস্তাফা সাহেব 1 লক্ষ হয়ে গেল, নাম্বার 2 আর একজন গুরু দুরুদি মুসলমান হবে না। বলে হুজুর গো, বহু টাকা বহু দিকে যে নষ্ট করে দিয়েছি, আমি আল্লাহর কোরআনকে জিন্দা করব, মজবুত করব। যে কোরআনের এত দাম, যে কোরআনের এত মর্যাদা, কোরআন ছুলে নাকি, পড়লে নাকি, দেখলে নাকি, হাত দিলে নাকি, বুকে নিলে নাকি, এবং কোরআনকে জিন্দা করার জন্য হাতটা বানিয়ে দিলে নাকি। এই কোরআন জিন্দা হবে, এমন কোন আল্লাহর বান্দা হবে না। বলে হুজুর গো, আমার কাছে জান আছে মান্না, আমি পরে 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি 1 লক্ষ টাকা দেব, এমন কোন আল্লাহর বান্দা হবে না। তুহিন নামে একজন বাচ্চা হারিয়ে গেছে। কোথা বাড়ি? বহরাপুতা। বহরাপুতা। এ বাবা, সেই বাচ্চারা যদি কেউ পেয়ে থাকেন তো স্টেজে দিয়ে যান। তুহিন নামে বাচ্চারা হারিয়ে গেছে, বহরাপুতা বাড়ি। যদি কেউ থাকে তো আল্লাহ, কি বলবো বাপ, আগের মা বোনদের 8টা 10টা বাচ্চাই একটাও হারায়নি। আর এখন 1টা 2টি লিভ আপনি দিনে 14 বার হারিয়ে যায়। কি বুঝেন আপনারা বলুন? মা বোনেরা বাচ্চা দেখবে না মোবাইল সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকবে? আপনাদের নদীও তো মনে হয় সব নাই নাকি? আল্লাহু আকবার। এত বড় মজলিসের ভিতরে আর 1 লাখ টাকা দেওয়ার লোক একটা নাই। নাই রাধাকান্তপুরের মানুষ দুজনে মিলে 1 লাখ। জি, মা বোনেরা একটু চেপে চেপে বসেন, মা বোনেরা একটু চেপে চেপে বসেন। আল্লাহ দেখেন, আমি জানি একবার মোহব্বতের সাথে বলি না রে তুমি আল্লাহ রফি যারা বান্দা নাম বললে কি হবে? গুনাহ হবে নাকি? বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, রাধাকান্তপুর থেকে এসে 1 লাখ টাকা দিল। আর দোয়া করে আমি বেনামি কারণ দিজু তার সুখের বাঁধন। 1 লক্ষ টাকা বলে করিল না হেলা, আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের মেলা। আরো দোয়া করে আমি বান্দা যে টাকা আরো ক্ষমা করে দিও তুমি গুনাহ যে তাহার। আরো দোয়া করে আমি করে গবিরতি, আল্লাহ তুমি দিও তার দিও গো উন্নতি। 1 লক্ষ বলে মাওলা
করিও না হেলা 1 লক্ষতে দিও তোকে লাখ লাখ টাকা আল্লাহুম্মা আমিন ও আল্লাহ তোমার বান্দাদের দিল খুলে গেছে মন খুলে গেছে আল্লাহ 2 নম্বর 1 লক্ষ টাকা হয়ে গেল কিন্তু আমি আপনাদেরকে বলি বাপরে নবী বলে গেলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন আল্লাহ রাসূল বলে গেলেন ফিতনা জামানায় যারা একটা নবীর সুন্নতকে জিন্দা করে দেবে আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে শহীদের মর্যাদা পেয়ে যাবে আর শহীদের মর্যাদার এত দাম এত মৃত্যু তাদের যন্ত্রণা নাই পিঁপড়ে কামড়ালে যতটা যন্ত্রণা শহীদের মর্যাদার ততটা যন্ত্রণা শহীদের মর্যাদা পাবে যারা আল্লাহর জান্নাতে তারা মরতে দেরি আল্লাহর জান্নাতে যেতে দেরি না একটা ব্রিজ একটা ফুল একটা কালভার্ট এপারে দুনিয়া ওই পারে গেলি আল্লাহর জান্নাত মুসলমান আমি বলবো দুনিয়ার মুসলমানরা 3 নম্বর সুন্নাত জিন্দা করনে ওয়ালা এমন কোন দরুদি হবে না 1 লক্ষ টাকা দিয়ে সুন্নতকে জিন্দা করব বাপরে কার ভরসা আছো রে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গোনা যৌবন ফুরায় যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে গো কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকে দিয়েছে কবরের মাটি ও দুনিয়ার মুসলমানেরা প্রতিদিন কবরটাকে কবর বড় কঠিন রে বাবা একটু বয়ান করি আপনাদেরকে শুনিয়ে দিই কবর কেমন কঠিন বিশ্ব নবী দার নবী মায়ের সারুর উপর মাথা দিয়ে শোয়া নবী বললেন আয়েশা তোমার চোখে পানি কেন একটু বলবা তোমার চোখে পানি কান্না করো কেন রে আয়েশা খাদিজা তুমি কান্না করো কেন তোমার চোখে কি হয়েছে বলো তুমি কেন কান্না করো তোমার কাপড় কেন ছিঁড়ে গেছে এই জন্য তুমি কান্না করো নাকি বলে নবী গো আমার কাপড় কেন ছিঁড়ে গেছে এই জন্য কান্না করি না বলে কেন তুমি কান্না করো তুমি বলবা ইয়া রাসূলুল্লাহ কেন কান্না করি শুনবে বলে খাদিজা রে তোমার বাড়িতে তিল দিয়ে রাখা চলে না এই জন্য তুমি নাকি কান্না করো বলে নবী গো খোদার কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম জীবনে কোনোদিন জিজ্ঞাসা করিনি নবী গো আপনি কোন পথে আপনি খরচ করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করি কেন আপনি জানেন বলে ওই কবর বড় কঠিন কবর বড় ভয়ঙ্কর নবী গো যে কবরের মাটিতে কেউ কাউকে চিনবে না কবর বড় কঠিন গো নবী
যে কবরে বাতি নাই, লাইট নাই, আলো নাই, বিছানা নাই, বীজ বন্ধু নাই, বান্ধবী নাই, ও গো নবী ওই কবরে আমি খাদিজা কি করে থাকবো? রাসূলুল্লাহ বললেন, খাদিজা রে তুমি টেনশন করবে না, তুমি কি জানো আমার আল্লাহ ওই কবরের ভিতরে খাদিজা তোমার জন্য আমার দুইজন বিবিকে পাহারাদার আল্লাহ রেখে দেবে। কি ভাগ্যবতী নারী খাদিজা! সেই খাদিজা কবর থেকে বড় কান্না করে। রাসূলুল্লাহ বললেন, খাদিজা তুমি কান্না করবে না, ওই দুইজন মহিলাকে তুমি জানো? বলে, নবী গো আমি তো জানি না। বলে, কে তুই আপনি আমাকে বলবেন? বলে, খাদিজা রে মদিনা দুনিয়ার জমিনে যখন ফেরাউন বিবি ফেরাউন যখন সবাইকে বলেছিল আল্লাহ বলে মানো, খোদা বলে মানো, আসিয়া ফেরাউনের বিবি বলেছিল, স্বামী গো আমি আপনার কাছে মাথা নত করব না, আমি আপনাকে স্বামী বলে মানি গো স্বামী, কিন্তু আমি আপনাকে খোদা বলে মানব না। এই কথা যখন বলে খাদিজা আসিয়ার উপর এত অত্যাচার এত জুলুম শুরু হয়ে গেল। হযরত আসিয়াকে মরুভূমির প্রান্তে উলঙ্গা করে দেওয়া হলো, পাথর প্যারাককে বেড়ে দেওয়া হলো, আর ওই প্যারাকের উপর খাদিজা আসিয়াকে শুইয়ে দেওয়া হলো। বললো, আসিয়া যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে খোদা বলে না মানবা, যতক্ষণ পর্যন্ত খোদা আল্লাহ বলে না মানবা, ও আসিয়া আমি তোমাকে ছেড়ে দিব না। জল্লাদকে দিয়ে বেদম পিটুনি শুরু হয়ে গেল। নারী দেহ নরম দেহ, প্যারাক একটা একটা করে শরীরে ঢুকে যায় আর রক্তর ভূম কেড়ে দেয়। আল্লাহ বলেন, ফেরেশতা শোনো, আমি কিছু দেখতে চাই না। আমার আসিয়া মৃত্যুর আগে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দাও। সে জানে মৃত্যুর আগে জানে জান্নাতের 8টা দরজা দেখে মরতে পারে। তারপরও খাদিজা শুনে না, ও আসিয়ার উপর এত অত্যাচার হলো, তাকে মারতে 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 মেরে ফেলাও হলো, কিন্তু তারপরও ফেরাউনের কাছে মাথা নত করে না, তাকে খোদা বলে মেনে নেয় না, স্রষ্টা রব বলে মেনে নেয় না। ও আসিয়া খাদিজা গো শোনো, ওই মহিলা তোমার জন্য সর্বপ্রথম কবরে পাহারাদার হয়ে যাবে। 1 নম্বর নারী। 2 নম্বর নারী হলো ওই মহিলা যে পুত পবিত্র, যে কোনদিন কোন পুরুষ তাকে স্পর্শ করে না, সে মহিলাটির নাম হলো হযরত ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান, যার নাম হলো মারইয়াম আলাইহিস সালাম। রাজু আর মহিরুদ্দিন মামা ভাগ্নি 10,000 টাকা নগদ মা বাবার জন্য দোয়া করে। রাজু আর ওই কোন দুটি? এই দুজনা মিলে 10,000 তো মাদ্রাসা কি করে হবে? দুজনা মিলে 20,000 দেবে, 10,000 টাকা পরে দেবে ইনশাআল্লাহ, নাকি বলেন? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। মামু ভাগিনী, হ্যাঁ মামু ভাগিনী যেখানে বিপদ নাই সেখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মামু ভাগিনী 10,000, এটা তো কম হয়ে গেল নাকি? মামু ভাগিনী 10,000 হবে না, মাদ্রাসা করতে হবে, 10,000 টাকা হবে না। আই দেন মামু ভাগিনী মিলিয়ে 10,000 দিলেন আর 10,000 পরে দেবেন। এখন দিতে হবে না, পরে দিয়ে থেমে দিয়ে নাকি? হ্যাঁ, মাদ্রাসাটা করতে হবে। বাড়ি দেবো কেন? এখানে দেবো কেন? বাজার দেবেন না মানে 20,000 টাকা দেবেন। আমি আবদার করলাম আপনাদের কাছে, দোয়া করি, খাস করি একবার ইনশাআল্লাহ। প্রধান দেবগ্রাম পঞ্চায়েত, প্রধান প্রাক্তন প্রধান, তাহলে 10,000 হবে না। আমি বলবো না, দেখেন দর্শকে বলছি, আমি কি বলবো? আপনি মিটা নাকি? আর 10,000 টাকা দিয়ে মামু ভাগি মিলে 5,000 করে বেশি লাই ইনশাআল্লাহ পরে দিয়ে বলেন ইনশাআল্লাহ। যারা বলে না তাকবীর, আচ্ছা কুন্না মামু আর কুন্না ভাগিনি? রাজু, এই রাজু, কে রাজু কুন্না? কোশে আসলাম। হ্যাঁ ইনশাআল্লাহ মামু ভাগিনে যেখানে বিপদ নাই সেখানে 10-10 20, ভাগিনে 10 মামু 10। আল্লাহ জোরে সোরে বলি না রে তুই।
আল্লাহ রফিজানা বান্দা দুজন গো ছিল মামু ভাগনা দুইজনে 20,000 দিল এ নগদ 10 বাকি 10 মিলে 20 হলো আল্লাহ তাদের দানের পাল্লা ভারী করে দিও আল্লাহুম্মা আমিন।